কর আরোপ করলে দেশের উন্নত হবে, ঠিক আছে, কিন্তু দেশের উন্নত হলে তো বড় বড় রাঘব বলে দিয়ে পেট ভরবে না, আমাদের তো কোনো কিছু হচ্ছে না, আমাদের দিন আনা দিন খাইতে হয়। আগামী বাজেটে মোটরসাইকেল মালিকদের উপর করের খড়গ নেমে আসতে পারে। যাদের মোটরসাইকেল আছে তাদের আয় করের আওতায় এনে তাদের উপর অগ্রিম কর বসানো হতে পারে। উবার, পাঠাওয়ের চালক সহ যেসব ব্যক্তি নিজের মোটরসাইকেলে রাইড শেয়ারিং করে সংসার চালান তাদের উপরও অগ্রিম কর বসবে। এখন প্রশ্ন উঠছে, অগ্রিম কর কি? অগ্রিম কর মানে হলো ব্যক্তির করযোগ্য আয় হবে ধরে নিয়ে আগাম টাকা নিয়ে নেওয়া। প্রশ্ন উঠেছে, মোটরসাইকেল চালক মানেই কি করযোগ্য আয় করা ব্যক্তি? এখন করমুক্ত আয় সীমা 3.5 লাখ টাকা, অর্থাৎ এর চেয়ে বার্ষিক আয় বেশি হলে আয়কর দিতে হয়। বহু মোটরসাইকেল চালক আছেন যাদের করযোগ্য আয় নেই, তাদের কর শনাক্তকরণ নম্বর নেই, বছর শেষে আয়কর রিটার্নও জমা দিতে হয় না। অনেককে পরিবার থেকে মোটরসাইকেল কিনে দেওয়া হয় সহজে যাতায়াতের জন্য। শিক্ষার্থীদের অনেকে মোটরসাইকেল চালান, টিউশনের টাকা বা অস্থায়ী কাজের আয় দিয়ে তারা বাইক চালান। অনেক ডেলিভারি ম্যান নিজের মোটরসাইকেলে এই সেবা দিয়ে থাকেন। গ্রামগঞ্জে অনেকে মোটরসাইকেল চালান, তাদের বিশাল অংশ করজালের আওতার বাইরে আছে, তাদের এখন অগ্রিম কর দিতে হতে পারে। মোটরসাইকেল চালক এবং এ খাতের উদ্যোক্তারা বলছেন, করযোগ্য আয় না থাকা মানুষের কাছ থেকে অগ্রিম আয়কর নেওয়ার কোনো যুক্তি নেই। সরকার যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয় সেটা অনেকটা জোর করে টাকা নেওয়ার মতো হবে। ঢাকা কলেজে পড়ালেখা করে পাশাপাশি 3-4 ঘন্টা রাইড শেয়ার করে এমন এক শিক্ষার্থী জানান, সরকার যদি এভাবে বাইকের উপর কর আরোপ করে তাহলে আমি মনে করি এটা মানুষের উপর জুলুম হয়ে যাবে। বর্তমান যে পরিস্থিতি, এখন আবার নতুন করে কর আরোপ করার প্রস্তাব আনছে সরকার, এটা অনুমোদন করার চেষ্টা করতেছে যে 110 সিসি পর্যন্ত ফ্রি, 110 থেকে 125 সিসি পর্যন্ত 2000 টাকা এবং তার পরবর্তীতে 5000 এবং 10,000 টাকা। আসলে দেখেন ভাই, বাইক শুধু ঢাকায় যে বাইক চলে, বাইক কিন্তু মানুষের মানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মতন হয়ে গেছে। কারণ মানুষ অফিসে জ্যামে 2 ঘন্টা 3 ঘন্টা বসে না থেকে এই বাইকে করে যাতায়াত করছে। এক্ষেত্রে আপনি যদি একজন কর্মজীবী মানুষের উপর থেকে প্রতি বছরে 5000 টাকা করে নিয়ে নেন, তাহলে এটা মানুষের উপর আমি মনে করি জুলুম হয়ে যাবে। আরেক বাইক চালক জানান, আমরা গাড়ি কেনার সময় তো ট্যাক্স দিয়েই গাড়ি কিনি, সেই সময় তো ট্যাক্স নেই, তাহলে এখন আবার নতুন করে এই ট্যাক্স কেন? আমরা যখন নতুন গাড়ি কিনি, যখন সরকার একটা নির্ধারণ করেছে 2 বছর ট্যাক্স টোকেন আর 10 বছর, 2 বছরে আমরা 16-17 হাজার টাকা ট্যাক্স দিয়ে দিই অগ্রিম, 16 থেকে 17 হাজার টাকা, আর 10 বছর হলে 26,000 টাকা দিত। তো আমরা তো ট্যাক্স দিয়ে আমরা গাড়ি রোডে নামাচ্ছি, তা আবার নতুন আমরা কেন ট্যাক্স দিব? সরকার সেটা আমার অনুরোধ, আমরা কিভাবে ট্যাক্স দিব, আমরা কেন ট্যাক্স দিব? তাহলে আপনি ওগুলো ফ্রি করে দেন। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে কর সংক্রান্ত প্রস্তাব নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন এনবিআরের কর্মকর্তারা। ওই বৈঠকে মোটরসাইকেল মালিকদের করের আওতায় আনা নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সবাই কম সিসির মোটরসাইকেলে অগ্রিম কর আরোপ না করা নিয়ে একমত পোষণ করা হয়। তবে 111 থেকে 125 সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে 2000 টাকা, 126 থেকে 165 সিসির ক্ষেত্রে 5000 টাকা এবং 165 সিসির বেশি মোটরসাইকেলের মালিকদের উপর বছরে 10,000 টাকা অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। আব্দুস সালাম, প্রজন্ম 24।